পাকিস্তানের আইএসআই এরা ভারতের ভেতরে এতটা নোংরামি শুরু করেছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই দেশটা কতটা মানুষের জন্য শত্রু হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা গোটা দেশের ভবিষ্যৎকে শেষ করে দিতে পারে এই পাকিস্তান নামক দেশটা। কারণ এই নামটা মানব সমাজের জন্য রীতিমতো অভিশাপ। কি করলো তারা? তারা এবারে ভারতের ভেতরে শিশু এবং কিশোরদের টার্গেট করতে শুরু করে দিল। তাদেরকে বিভিন্ন ধর্মের ভয় দেখিয়ে, বিভিন্ন জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে তাদেরকে ডাইভার্ট করা হচ্ছে মূল স্রোত থেকে। আর তাদেরকে দিয়েই ঘটানো হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। পাঞ্জাব পুলিশ পাঠানকোট থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। সেই কিশোর গুপ্তচর বৃত্তির কাজ করছিল। আজ্ঞে হ্যাঁ, সে পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। অবলীলাক্রমে ধরা পড়েনি। প্রায় 1 বছর ধরে সে ভারতের বিভিন্ন জায়গায় ছবি তুলে সেখানে পাঠিয়েছে। আরো সাংঘাতিক বিষয় সামনে উঠে আসছে। কর্মকর্তারা যেটা জানাচ্ছে যে 15 বছর বয়সী এই ছেলেটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, জানেন আপনারা আইএসআই, সেই আইএসআই এর হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। পাঠানকোট পুলিশ আরো জানিয়েছে ছেলেটি অন্তত পক্ষে 1 বছর ধরে ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্য তাদের হাতে তুলে দিয়েছে। বিভিন্ন ছবি, যেসব জায়গায় ছবি তোলা যায় না সেখানে গোপনে মোবাইল নিয়ে ছবি তুলে সেই ছবি সে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। একাধিক আইএসআই কর্মকর্তার সঙ্গে তার কথোপকথনও সামনে চলে এসেছে। এটা নিয়ে ফার্স্ট পোস্ট তারা একটি প্রতিবেদন করেছে, বড় ধরনের প্রতিবেদন। হেডারে তারা লিখেছে পাকিস্তান আইএসআই নাও টার্গেটেড চিলড্রেন, পাঞ্জাব পুলিশ অ্যারেস্ট পাঠানকোট টিন ফর স্পাইং। একদম গুপ্তচর বৃত্তির অভিযোগে সেই টিনেজারকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই যে 15 বছর বয়সী ছেলেটি, এই ছেলেটি দীর্ঘদিন ধরেই সে চুপি সারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছিল। কিন্তু এলাকার মানুষজনের সন্দেহ তখন হয় যখন বিভিন্ন রকম ভারত বিদ্বেষী পোস্ট তার সোশ্যাল নেটওয়ার্কে খেয়াল করতে শুরু করে। এটা চলছিল অনেক দিন ধরেই। এরকম আমাদেরও আশেপাশে থাকে অনেকে, হয়তো ভেবেছে ছোট ছেলে, বাচ্চা ছেলে, এমনটি হতে পারবে না। পুরো বিষয়টি যখন ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে পড়ে, যখন পুলিশের নজরে পড়ে, তারা তখন তাকে টার্গেট করতে শুরু করে। তাকে ফলো করে জানতে পারা যায় এ তো আরো সাংঘাতিক। এ শুধু মনের মধ্যে যে ভারতীয় বিদ্বেষ ঢুকিয়ে রেখেছে তা নয়, এ রীতিমতো ভারতের বিরুদ্ধাচারণ করে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আইএসআই অপারেটিভদের সঙ্গে এ যোগসাজশ রেখে চলেছে 1 বছর ধরে, টানা 1 বছর। রাজ্যের সমস্ত থানাকে ইতিমধ্যেই অ্যালার্ট করে দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের কাজকর্ম যারা করছে, যাদের সন্দেহ হচ্ছে যে এই ধরনের কাজ করতে পারে, অবিলম্বে তাদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়। একটা 15 বছর 13 বছরের ছেলে কি বা করতে পারে? এদের মন তো পবিত্র মন হয়। এই মনকে কিভাবে বিষিয়ে দিয়ে এরা দেশের বিরুদ্ধে কাজ করাচ্ছে? সামান্য ধর্মের ভয় বা অন্য কিছু ভয় তাদের দেখাচ্ছে। এটাই সাংঘাতিক। এবং এই যে প্রবণতা, এই প্রবণতা যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে যে শুধুমাত্র পাঞ্জাবের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আইএসআই এরা মূলত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই ধরনের টিনেজার যারা রয়েছে তাদেরকে টার্গেট করে নিয়েছে। বিভিন্ন উপায়ে তাদের মগজ ধলাইয়ের কাজ চলছে, বিভিন্ন উপায়ে, এবং তাদেরকে দিয়ে ভারতের বিভিন্ন গোপন তথ্য তুলে আনা করাচ্ছে। আর এরাও কোনো কিছু না ভেবে চিনতে সেই সমস্ত তথ্য তুলে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে পাকিস্তানের হাতে। এটাকে যদি না ধরতে পারে ভারত, এক ভয়াবহ অবস্থার দিকে পৌঁছবে। কারণ যেভাবে এই ছোট ছোট ছেলেরা নেমে গিয়েছে,
এটাকে যদি সামাল দিতে না পারে এটা মারাত্মক। আর সবটা করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পাকিস্তানি সোশ্যাল মিডিয়ার বেশিরভাগই ভারতের জন্য ব্যান্ড, কিন্তু কিভাবে তারা যোগাযোগ করছে এটার নতুন করে বলার কিচ্ছু নেই। ভারতীয় নাম দিয়ে তারা তাদের প্রোফাইল খুলছে, তারপরে এই সমস্ত ছেলেদের টার্গেট করছে। দেখ কাদের মনের মধ্যে ভারত বিদ্বেষ রয়েছে, কাদের মধ্যে বিষ ঢুকে রয়েছে। এদেরকে টার্গেট করা খুব যে কঠিন কাজ তা নয়। আপনি নিজেও জানেন যে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী কারা ঠিক কোন ধরনের মানসিকতা রাখে, কারা ভারতের জন্য কথা বলে, কাদের মনের মধ্যে ভারত বিদ্বেষ রয়েছে। এটা বড়দের বলে না, ছোটদের আরো বেশি করে বোঝা যায়। এই টার্গেটগুলো যদি বুঝতে পারা যায় যে এই ছেলেটার মধ্যে ভাই ভারত বিদ্বেষ কাজ করছে, সঙ্গে সঙ্গে বিষয়টিকে নিয়ে পুলিশকে জানানো প্রয়োজন। কারণ এরা একটা সময় এমন কাজ করে দেবে যেটা তখন আর আমাদের চিন্তা ভাবনার অতীত হয়ে যাবে। কারণ তাদের মস্তিষ্ক তো এই মুহূর্তে পরিপক্ক নয়, এদেরকে খুব সহজে ক্যাপচার করে নেওয়া যায়। আর তারা তো রীতিমতো ওয়েল ট্রেন্ড, যারা ক্যাপচার করাচ্ছে এদের মাথাগুলোকে তারা তো ওয়েল ট্রেন্ড। এবং এটা শুধুমাত্র যে পাকিস্তানি আইএসআই করছে এমনটি ভাবার কোনো বিষয় নেই, এটা বাংলাদেশের তরফ থেকেও হতে পারে। কারণ বাংলাদেশেও তো আইএসআইয়ের ফ্রন্ট কাজ করছে, তারা পশ্চিমবঙ্গের কিশোরদেরও টার্গেট করতে পারে। টার্গেট হয়ে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি টার্গেট করে থাকে বা কেউ যদি টার্গেটেড হয়ে যায় তাহলে তো সেটা আরো মারাত্মক। যে কোনো দিন যে কোনো মুহূর্তে সে এলাকায় ভয়াবহ ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, ভয়াবহ ঘটনা। এবং পুলিশ ইতিমধ্যেই যেটা জানিয়েছে যে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজনকে কিন্তু সন্দেহ করা হচ্ছে, বেশ কয়েকজনকে। সেই সন্দেহটা যদি ঠিকঠাক হয় এই ঘটনায় গ্রেপ্তারি আরো হতে পারে, অনেক গ্রেপ্তারি হতে পারে। এবং আইএসআই শুধুমাত্র একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একদিকে যেমন পাঞ্জাবে, যেহেতু পাকিস্তানের অপোজিট প্রান্তে পাঞ্জাব রয়েছে, সেখানে ধরছে, তাদের তো আর একটা উইংসও রয়েছে বাংলাদেশে। আর বাংলাদেশের অপোজিট প্রান্তে যেমন আমরা রয়েছি পশ্চিমবঙ্গের বাসীরা, ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে। সব জায়গাকার কিশোরদের এইভাবে তারা টার্গেট করতেই পারে। কারণ এটা তো কখনোই ভাবা যায় না যে শিশুদের দিয়ে এ ধরনের কাজ হতে পারে, কিন্তু অবলীলাক্রমে এরা করে দিচ্ছে। সমস্ত শিশুগুলো বা কিশোরগুলো যদি সঠিক শিক্ষার জায়গায় থাকতো না, তাদেরকে কিন্তু এভাবে টার্গেট করতে পারতো না, কখনো টার্গেট করতে পারতো না। সরকারের আইন আনা ভীষণভাবে প্রয়োজন যে এই বয়সের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, যেভাবে অস্ট্রেলিয়া রয়েছে। ভারত সরকারেরও উচিত এই নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। আর তা না হলে এই যে দেশের শত্রু, মানবতার শত্রু যেগুলি রয়েছে, এই বাংলাদেশ এবং তার সঙ্গে পাকিস্তান, এদেরকে জব্দ করা এত সহজ হবে না। কারণ এরা যেভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, ধর্মের ভয় দেখিয়ে বিভিন্ন জনাকে ক্যাপচার করছে, এটা সাংঘাতিক। বড় মানুষরা ক্যাপচার হয়ে যাচ্ছে, তো ছোট ছেলে এদের আর কি কতটুকু বোঝার ক্ষমতা রয়েছে? এদেরকে যা বোঝাবে এরা সেটাই করবে, ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিতে পারত। যাই হোক, পুলিশ যথেষ্ট সতর্কতার সঙ্গে কাজ করেছে। একই সঙ্গে বিভিন্ন রাজ্যের যে সমস্ত পুলিশ স্টেশনগুলো রয়েছে তাদেরকেও বিষয়টি নিয়ে সতর্ক থাকার জন্য বলেছে। আপনার আশেপাশেও অনেকেই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, সতর্ক থাকতে হবে। এবং যদি বুঝতে পারেন যে না, এর মধ্যে দেশ বিরোধিতা করার কোনো রকম বীজ বপন রয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রশাসনকে জানানো প্রয়োজন। কি বলবেন আপনারা? যেভাবে আইএসআই ছোট ছোট শিশু ও কিশোরদের টার্গেট করছে, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য দেবেন। আর তারই সঙ্গে যেভাবে পাকিস্তান শিশু কিশোরকে টার্গেট করেছে, বাংলাদেশের তরফ থেকেও কি ছোট ছোট শিশু বা কিশোরদের টার্গেট করা হতে পারে? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।